আমার চাচা সুদের লেনদেন করে, তিনি চাচ্ছেন আমাদের সাথে কোরবানি দিতে। চাচার সাথে শরীকে কোরবানি দেয়াটা কি আমাদের ঠিক হবে? দেখেন, একটা ভাতিজা প্রশ্ন করছে, ইঞ্জিনিয়ার। আমি এই ভাতিজাকে বলবো, চাচাকে পার্সোনালি বোঝানো, আলেম দিয়ে বোঝানো যে চাচা আপনি জেনে শুনে এই সুদের লেনদেনে আপনি জড়িত আছেন। চাচা এটা তো হারাম, দুনিয়াও শেষ আখিরাতও শেষ, কোনো ইবাদত কবুল হবে না, জাহান্নামে চলে যেতে হবে। চাচা আপনি রাস্তা থেকে ফিরে আসেন। চাচা যদি বুঝে, চাচা যদি সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ হারাম উপার্জন থেকে আমি ফিরে আসব, এই কাজ আমি আর করব না, তাহলে আপনি চাচার সাথে কোরবানি দেন, কোনো অসুবিধা নেই। আর আরেকটা বিষয় হলো, কোনো ব্যক্তির ইনকাম সোর্স যদি অনেক থাকে, হয়তো একটা সেক্টর থেকে হারাম উপায় আসে, আরেকটা হালাল থেকে আসে। চাচা যদি আপনাকে নিশ্চয়তা দেয় যে আমি তোমাদের সাথে যে কোরবানি দিচ্ছি, এটা আমি যে চাকরি করি, আমার হালাল টাকা দিয়ে আমি তোমাদের সাথে কোরবানি দিচ্ছি, এরকম সিকিউরিটি যদি চাচা দিতে পারে, তাহলে আপনি কোরবানি দেন, কোনো অসুবিধা নেই। আর যদি চাচার ইনকাম সোর্স টোটালটাই হারাম হয়, তাহলে এমন ব্যক্তির সাথে কোরবানি দেওয়া ঠিক হবে। তিনটা কথা বললাম, কিন্তু একটা হচ্ছে প্রথমে চাচাকে বোঝানো, চাচা ফিরে আসেন, ফিরে আসতে আলহামদুলিল্লাহ। আরেকটা হচ্ছে যে ইনকাম সোর্স কয়েক ভাগে বিভক্ত। চাচা যদি সিকিউরিটি গ্যারান্টি দেয়, নিশ্চয়তা দেয় যে হ্যাঁ আমি হালাল উপার্জন থেকেই তোমাদের সাথে কোরবানি করবো, তাহলে এটা একটা বিষয়, হ্যাঁ চলে, অসুবিধা নেই। আর আরেকটা হলো টোটালি হারাম, হারাম পন্থায় তিনি টাকা উপার্জন করেন, এরকম হারাম টাকা যদি আপনি নিশ্চিত জানেন, তাহলে এমন ব্যক্তির সাথে কোরবানি দেওয়াটা উচিত হবে না, ঠিক হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম থেকে ফিরে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।